আজকের ভিডিওতে দেখাবো যে একজন প্রফেসরকে কিভাবে ইমেল করতে হবে এবং ইমেইলের ভাষা কেমন হবে এবং কিভাবে প্রফেসরের ওয়েবসাইট থেকে তার রিসার্চ সম্পর্কে ধারণা নিয়ে একটা টাইটেল তৈরি করতে হবে সেই হিসেবে দেখাবো। ধরা যাক আমি অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে যাব। সেক্ষেত্রে আমি আগের মতো গুগলে সার্চ দেব ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া। তো এখানে লিস্ট চলে আসছে, আমি একটা লিস্টে প্রবেশ করলাম। লিস্ট অফ ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি দেওয়া আছে যেগুলো অস্ট্রেলিয়ার নাম করা ইউনিভার্সিটি। আমি উদাহরণস্বরূপ আহ, ধরা যাক আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে প্রবেশ করে তার হোম পেজ দেওয়া আছে, হোম পেজে ক্লিক করলাম। এরপরে চলে আসলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির হচ্ছে হোম পেজ। তারপরে আমি চলে গেলাম মেনুতে। মেনুতে গিয়ে এখানে ফ্যাকাল্টিজ অ্যান্ড স্কুলস আছে, ফ্যাকাল্টিজ অ্যান্ড স্কুলে গেলাম। এরপরে আমি খুঁজে বের করবো যে তার আসলে প্রফেসরদের কি কি রিসার্চ আছে এবং তার। তো এখানে অনেকগুলো ফ্যাকাল্টি লিস্ট দেওয়া আছে: আর্কিটেকচার, আর্টস, বিজনেস স্কুল, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ইন্ডিজিনাস স্টাডিজ, মেডিসিন, ল। আমার আমি সব সময় খুঁজি হলো আমি প্লান্ট বায়োলজি বা লাইফ সায়েন্স বা এগ্রিকালচার, কারণ আমার অনার্স করা হলো এগ্রিকালচারে। এই জন্য আমি এখানে স্কুল অফ প্লান্ট বায়োলজিতে ক্লিক করলাম। সেখানে একটা প্লান্ট বায়োলজির হোম পেজ চলে আসলো। এরপরে আমি ইনস্টিটিউট অফ এগ্রিকালচারে প্রবেশ করলাম। এরপরে দেখা গেল যে এখানে রিসার্চ থিম দেওয়া আছে। তো রিসার্চ থিমে ক্রপ রুট অ্যান্ড রাইজোস্ফিয়ারে দিকে গেলাম। এখানে আমি একটা বিভিন্ন প্রফেসরের লিস্ট পাইলাম, এইগুলো প্রজেক্টের কাজ করে যেগুলো প্রফেসর তাদের লিস্ট দেওয়া আছে। তো আমি প্রফেসর টিম কলমারের কাছে প্রবেশ করলাম, দেখি ওনার রিসার্চ এরিয়ার সাথে আমার রিসার্চ এরিয়া মিলে কিনা। না মিললেও আমাকে লিঙ্কেজ করতে হবে প্রফেসরের সাথে। উনি এখানে কাজ করে। তার কি রিসার্চ দেওয়া আছে: দি রিসার্চ ফোকাস ইন মাই ল্যাবরেটরি ইজ অন দ্য আইডেন্টিফিকেশন অফ ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ট্রেটস associated with the plant adaptation to salinity and flooding and the regulation of these traits. তো এইখান থেকে আমি বুঝলাম যে সে স্যালানিটি অ্যান্ড ফ্লাডিং নিয়ে কাজ করে, কারণ স্যালানিটি অ্যান্ড ফ্লাডিং ওয়ান কাইন্ড অফ স্ট্রেস। তো সেক্ষেত্রে স্ট্রেস ফিজিওলজি নিয়ে কাজ করে, আমি একটা প্রথম লাইন থেকেই একটা গেস করে নিলাম। তারপরে তার রিসেন্ট পাবলিকেশন গুলো দেখবো যে রিসেন্ট কি কি পাবলিকেশন হয়েছে। যেমন ফটোসিনথেটিক রেসপন্স টু গ্লোবালি ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড অব কোয়াকারিং টেম্পারেট সি গ্রাস। অর্থাৎ আহ, ওনার হচ্ছে যে উনি কাজ করে যে ফটোসিনথেটিক, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ গ্লোবালি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাড়ছে, এই নিয়ে উনি রিসেন্ট পেপার পাবলিশ করছে। এখন এই রিসেন্ট পেপার পাবলিশ পেপার দেখে আমি একটা রিসার্চ টাইটেল দাঁড় করাবো। তো রিসার্চ টাইটেল দাঁড় করানোর আগে আমাকে একটা, যখন আমি প্রফেসরকে ইমেল করব তখন আমার একটা সিভি লাগবে। তো সিভির ক্ষেত্রে একটা ভালো সিভি হলে যে সিভিতে প্রথম নিজেকে ফোকাস করা যায়, যা প্রফেসর এট এ গ্লান্স একজন অ্যাপ্লিক্যান্ট সম্পর্কে ধারণা পাবে, সেইভাবে একটা প্রপোজাল তৈরি, সিভি তৈরি করতে হবে। তো উদাহরণস্বরূপ আমার সিভিটা সংক্ষিপ্ত আকারে দেখালাম এখানে, এবং পরবর্তীতে আমি বিস্তারিত বলবো পরবর্তী ভিডিওতে। যেমন আমার কারিকুলাম ভাইটি অফ মোহাম্মদ আবু সাইদ, আমার প্রথম পেজে আমি আমার ইনফরমেশন গুলো কিছু দিয়েছি, যেগুলো বিদেশের প্রফেসর অনেক বিজি থাকে, যাদের আসলে অনেক কিছু পড়ার সময় হয় না। যদি আমি প্রফেসরকে লিখি তাহলে আমার সিভিটা বের করে প্রথম পেজে অ্যাট এ গ্লান্স আমার সম্পর্কে জানতে পারে, তাহলে প্রফেসর অনেক সময় আপ্রোচ হয়। যেমন আমার সম্পর্কে আমি আমার এখানে চাকরির এক্সপিরিয়েন্স দিছি, তারপর আমার রেজাল্ট দিছি, তারপরে আমি কি কি ফেলোশিপ বা স্কলারশিপ পাইছি সেগুলো দিছি। এরপরে নিচে গিয়ে আমার পার্সোনাল ইনফরমেশন, এরপরে আমি কি কি সাবজেক্ট পড়ছি, আমার লিস্ট অফ পাবলিকেশন, এগুলো দেওয়া আছে। এরপরে লাস্টে গিয়ে তো রেফারেন্স দিছি। অর্থাৎ ফার্স্ট পেজ পড়ে যদি প্রফেসর ভাবে যে না আমি হচ্ছে সুইটেবল ক্যান্ডিডেট, তাহলে প্রফেসর হয়তো আমার সিভিটা বিস্তারিত দেখার চেষ্টা করবে। তো আমি দেখছি অনেকেই সিভি তৈরি করে যেটা 1 পেজ বা 2 পেজের, তার মধ্যে কোনো বিস্তারিত কোনো কিছু দেওয়া থাকে না।
কোন সাবজেক্ট পড়ছে বা কি রিসার্চ করছে, কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এই জন্য অনেক সময় প্রফেসররা রিপ্লাই করে না। তো এরপরে আমি এখন প্রফেসরকে লিখবো। প্রফেসরকে লেখার আগে আমার ইমেইল, প্রফেসরকে লেখার আগে আমি প্রফেসরকে কি লিখবো এটা আগে ওয়ার্ড ফাইলে লিখে নিতে হবে। ওয়ার্ড ফাইলে লিখে নিলে হবে কি যে অনেক সময় ভুল হতে পারে, সেন্টেন্স বা রিসার্চ টাইটেল এগুলো ভুল হতে পারে। এই জন্য ওয়ার্ড ফাইল আগে, এমএস ওয়ার্ড ফাইল আগে কম্পোজ করে নিতে হবে। এরপর এখান থেকে দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, সেন্টেন্স ঠিক আছে না, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক্স আছে কিনা, এগুলো খুবই কেয়ারফুলি দেখতে হবে। কারণ একজন প্রফেসর যখন ইমেল প্রফেসরকে ইমেল করলো, প্রফেসর যখন ইমেল পড়ে সে খুব কেয়ারফুলি দেখে যে তার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা বা তার ইমেলের মধ্যে কোনো পোলাইটনেস আছে কিনা, এই সবগুলো খুবই মানে সতর্ক সতর্ক দেখে আর কি। এরপরে যদি সেই ইমেলের অ্যাপ্রোচ হয় তাহলে তার সিভি দেখে অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। তো আমি এখানে আমার একটা আমার ওই প্রফেসরকে লেখার জন্য যেটা প্রফেসর দেখলাম, প্রফেসর কোমার, তাকে তার রিসার্চ এরিয়া থেকে আমি যে একটা রিসার্চ টাইটেল একটা পিক আপ করছি, সেই উপর অনুসারে আমি ইমেলটা দেখছি যে ডিয়ার প্রফেসর কোমার, I am serving as assistant professor in the Department of Biochemistry and Molecular Biology of Haji Mohammad Danesh Science and Technology, University, Dinaspur, Bangladesh. I have completed Bachelor of Science in Agriculture in 2007 and Master of Science in Biochemistry 2009 from Bangladesh Agriculture University. তারপরে after completing my graduation, I have been appointed as a lecturer in the Department of Biochemistry and Molecular Biology, Haji Mohammad Danesh Science and Technology University, since May 16 May 2010. Now I would like to do PhD under your supervision entitled Reducing the Environmental Carbon Dioxide through the Genetic Manipulation of C3 Plant. আমি কিন্তু এর আগে যে ওই প্রফেসরের রিসার্চ এরিয়াটা, কি রিসার্চ করলাম বা রিসেন্ট পাবলিশ পেপার পড়লাম, সেখান থেকে কিন্তু আমি এটা জেনারেট করছি যে আমি কিভাবে একটা মানে খুব ফ্যান্টাস্টিক একটা রিসার্চ টাইটেল লেখা যায়, অর্থাৎ যা দেখে প্রফেসর খুব আমাকে নিতে রাজি হবে আর কি। তারপর দেখছি could you please give me such type of opportunity to do PhD in your well developed lab. If you have any space for MS or PhD, I would like to request you to provide me necessary information in this regard. I sent you my complete CV as attached file for your kind consideration. তারপর লিখলাম যে I am sorry for any kind of inconvenience. এরপরে আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে আমি জাস্ট আমার মেইলে পেস্ট করে দিব। এখানে মেইল, ওকে। তারপর সাবজেক্ট লিখবো humble request for PhD position। এরপরে তো আমি ওই প্রফেসর কলমারের হচ্ছে ইমেল নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। তারপরে আমি এখানে একটা সিভি অ্যাটাচ করে দেবো, আমার সিভি অ্যাটাচ করে দিয়ে তারপরে আমি সেন্ড করে দেবো। ওকে, সো এইভাবে প্রফেসরকে লিখতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে একটা ভালো সিভি কিভাবে লিখতে হয়। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাছে অটোমেটিক ভিডিওগুলো চলে যায়। অ্যান্ড ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে।